আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং গত পর্বগুলো দেখে আমাদের প্রজেক্টের কাজগুলো করেছেন। তো আজকে আমি বিহাইন্ড দ্য সিনে কিছু কাজ করেছি তার একটা ওভারভিউ দিব এবং নতুন একটা ফিচারের কথা বলবো, যেটা আমরা আমাদের ফিচার লিস্ট লক্ষ্য করি তাহলে আমরা এই ৩টা কাজ কিন্তু করেছিলাম গত ভিডিওতে। টাস্কের আসলে স্টার্ট এবং এন্ড ডেটটা তৈরি করা, টাস্কের প্রোগ্রেস বারটা তৈরি করা এবং টাস্কের প্রায়োরিটি অ্যাড করা। তো আমরা একটু যদি চাই টাস্কে, তো এখানে দেখবেন যে এখানে আমার একটা ডাউন কাউন্টস বা কাউন্ট ডাউন যেটা বলেন সেটা আসলে অ্যাড করা হয়েছে। তো এটা আমরা আসলে এভাবে রাখবো না, কারণ এটার জন্য আমাদের অনেক jQuery আসলে এখানে লোড হচ্ছে। আমরা যেটা করব না ইন ফিউচারে, আমরা জাস্ট কাস্টম ডেজ এবং ঘন্টা, মানে ডেজ, আওয়ার এবং মিনিট, এই ৩টা জিনিস আমরা ম্যানুয়ালি ক্যালকুলেশন করে ডিসপ্লে করাবো। ঠিক আছে? তো এটা জাস্ট আসলে একটা jQuery প্লাগইন ব্যবহার করা হয়েছে। আর প্লাগইনটা ব্যবহার করেছি আমি কোনটা একটু দেখাই দিই। যদি app.blade.php তে যাই, তো এই প্লাগইনটা ইউজ করতে হলে আপনাকে একটা jQuery কল করতে হবে। আমরা আসলে jQuery ইনস্টল করছিলাম যেটা app.js এ। তো এটা যেহেতু npm দিয়ে ইনস্টল করা যায় না বা নাই সিস্টেম, তার জন্য আমরা এটা কাস্টম নিয়েছি। এটা হচ্ছে লুপ কাউন্টার জেএস। ঠিক আছে? এটা একদম সিম্পল, এই জন্য আমি এটা ব্যবহার করেছি জাস্ট দেখানোর জন্য। তো একটু ওভারভিউ দিয়ে নিই। এখানে যেটা করেছিলাম, এখানে যেটা করেছি যে প্রতিটার জন্য আমরা কিন্তু আমাদের যদি ইন্ডেক্সে যাই, এখানে কিছু করেছিলাম ডেজ লেফট নামে একটা ভ্যারিয়েবল নিয়ে এখানে আমরা ডেজটা ক্যালকুলেট করেছিলাম। তারপরে এখানে করা হয়েছে যে টাস্কের যে এন্ড ডেট, এটা যদি বড় হয় আজকের ডেটের চেয়ে এবং যদি টাস্কের স্ট্যাটাসটা কমপ্লিট না হয়, তার মানে পেন্ডিং। ঠিক আছে? যদি পেন্ডিং থাকে তাহলেই এই অপশনগুলো কাজ করবে। তো এগুলো আমরা বাড়াতে পারি। ঠিক আছে? ওই কালার টালার চেঞ্জ করতে পারি। জাস্ট ইকুয়েটটা দেওয়া আছে আপাতত। আর যদি এটা না হয়, হ্যাঁ, তাহলে কী হবে, এটা 100% দেখাবে এবং এটা রেড দেখাবে। ওকে, এবার চলে যায় ডিসপ্লে করার ক্ষেত্রে। তো ডিসপ্লে করার ক্ষেত্রে এইখানে আমাদের এই ডিউয়ের মাধ্যমে কিন্তু ব্যবহার করা হয়েছে আমাদের যেটা কাউন্ট ডাউন সেটা। তো এই কাউন্ট ডাউনটা এইখানে আমার ডাটা যাচ্ছে ডাটা ডেট হিসেবে। ওকে, ডাটা ডেট দিয়ে আর্গুমেন্ট আকারে, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট আকারে আমার ডাটাটা এখানে সেন্ড করা হয়েছে এবং এইটাকে আবার অ্যাক্টিভ করা হয়েছে এখানে। ঠিক আছে? এটা ইউনিক একটা আইডি দিয়ে অ্যাক্টিভ করা হয়েছে, ইউনিক একটা ক্লাস দিয়ে, সরি। ঠিক আছে? এখানে ক্লাসের ডট দেওয়া লাগে না, এখানে অটোমেটিক এটা ক্লাস হিসেবেই পাই। ঠিক আছে? তো এখানে আবার কন্ডিশনটা দেওয়া আছে যে টাস্কের এন্ড ডেট যদি আজকের ডেটের চেয়ে বড় হয় তাহলে এটা হবে। বাট যদি বড় না হয়, দেখা যাচ্ছে যে আমার টাইম এক্সপায়ার হয়ে গেছে, তখন কি আসবে, তখন একটা টেক্সট শো করবে। সেই টেক্সটটা আবার শো করবে কীভাবে, যে যদি পেন্ডিং হয় স্ট্যাটাস তাহলে বলবে যে টাইম ওভার হয়ে গেছে, আদারওয়াইজ কিছুই বলবে না। ঠিক আছে? তো এটাই হচ্ছে মোটামুটি ওভারভিউ। তো আমরা একটা কাজ করি, আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে যে টাস্কের যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারের যে ইন্ডেক্স ফাংশন আছে সেখানে কিছু কন্ডিশন অ্যাড করা হয়েছে। যেমন প্রথমে তো এটা ছিল, তারপরে অর্ডার বাই করা হয়েছে স্ট্যাটাস দিয়ে, তারপরে অর্ডার বাই করা হয়েছে এন্ড ডেট দিয়ে, তারপরে অর্ডার বাই করা হয়েছে প্রায়োরিটি দিয়ে। ঠিক আছে? তো এটা আপনারা পারবেন, এটা বুঝতে পারছেন আশা করি। তো এই যে প্রায়োরিটি কলামটা অ্যাড করেছি এখানে এবং এগুলো কিন্তু দেখাচ্ছে। তো আমি টেবিল প্লাসে গিয়ে যদি কোনো একটা ডাটার এখানে আমি স্টার্ট ডেট এখানে যদি আমি 13 করে দিই এবং এটারই যদি ইনডেট করে দিই এখানে 14, হ্যাঁ, এবং এটার যে স্ট্যাটাস সেটা আমি পেন্ডিং করে দিই। ওকে, দিয়ে আমি এটা সেভ করলাম। এখন যদি আমি যাই তাহলে দেখব ওই জিনিসটা আমার সবার উপরে চলে আসবে ফিল্টার হয়ে। দেখবেন এই যে সবার উপরে চলে এসেছে এবং এখানে বলতেছে টাইম ওভার ডিউ। ঠিক আছে? মানে টাইম ওভার হয়ে গেছে বা টাইম ডিউ, যাই হোক, একটা টেক্সট এখানে শো করতেছে। বাট এটা যদি স্ট্যাটাস কমপ্লিট হতো
তখন কিন্তু এই লেখাটা আর আসতো না এবং এই লাল বর্ডারটাও আসতো না, ঠিক আছে? তো আমরা যদি একটু খেয়াল করি, এটাকে যদি আমি এখন কমপ্লিট করে দিই, তাহলে কিন্তু এটা আর প্রথমে থাকবে না। খেয়াল করবেন, ওটা কিন্তু আর প্রথমে নেই, ওটা কিন্তু চলে গেছে এখন এই যে কমপ্লিট লিস্টের মধ্যে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন এইটুকু। আর একটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে যে এটা ক্রিয়েটে করা ছিল, যদি এডিটে যান তখন এডিটেও কিন্তু ওই সিস্টেমেই ডাটাগুলো এখানে ডিসপ্লে করানো হয়েছে, ঠিক আছে? এই কাজটুকু আমরা বিহাইন্ড দ্য সিনে করেছি। তো আজকে যে কাজটা আসলে দেখব সেটা হচ্ছে যে আমাদের এই যে ক্লায়েন্ট বলেন, টাস্ক বলেন এবং ইনভয়েস বলেন, এই তিনটা যে মডেল, এই তিনটা মডেলে আমরা আসলে অ্যাড করব কি সফট ডিলিটের অপশনটা অ্যাড করব, ঠিক আছে? তো সফট ডিলিটটা আমি একবার হয়তো বা বলেছিলাম, আচ্ছা এগুলো কেটে দিই। সফট ডিলিটের যে সিস্টেমটা সেটা আমি একসময় হয়তো বলেছিলাম যেটা দিয়ে কি করে, তারপরেও আরেকবার বলি। সেটা হচ্ছে যে সফট ডিলিট হচ্ছে আপনার ডাটাবেজে ডাটাটা থেকে যাবে, বাট পুরোপুরি ডিলিট হবে না, হ্যাঁ? ওটা একটা ট্রেট হিসাবে কাজ করে। আমি যদি চলে যাই আমাদের মডেলের ক্লায়েন্টে, এইখানে দেখেন আমরা এখানে ইউজ হ্যাশ ফ্যাক্টরি ট্রেটটা ইউজ করা আছে। তো এখানে আমরা হ্যাশ ফ্যাক্টরির পরে কমা দিয়ে বলতে পারি সফট ডিলিট। ওকে, সফট ডিলিট নামে যেই ট্রেটটা আছে সেটা আমরা এখানে যে ইম্পোর্ট করে অটো ইম্পোর্ট হয়ে গেছে, এটা অ্যাড করলাম। তো এই সেম কাজটা আমরা ইনভয়েসেও করব, সফট ডিলিট, এবং টাস্কেও করব সফট ডিলিট। ওকে, তো এই ট্রেডটা করার পরে আমাদের এই যে তিনটা মডেল, এই তিনটা মডেলের যে মাইগ্রেশনস আছে, এই মাইগ্রেশনগুলো একটু চেঞ্জ করতে হবে। আমরা চলে যাই একটা একটা করে মাইগ্রেশনে। এটা হচ্ছে ক্লায়েন্ট। তো আমরা কোথায় দেখাবো, এই টাইম স্ট্যাম্পের আগেই আমি এখানে বলতে পারি সফট ডিলিট। ওকে, সফট ডিলিট নামে যে ফাংশনটা, জাস্ট এটাকেও অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো এটা আমি পরেরটাতে করি। পরেরটা বলতে গেলে টাস্কেও আমি ওটাই দিয়ে দিলাম, ঠিক আছে? এবং আমাদের ইনভয়েসেও টাইম স্ট্যাম্পের আগেই এটা দিয়ে দিলাম। এইবার করব কি, আমরা হচ্ছে মাইগ্রেশন চালাবো, সরি ফ্রেশ মাইগ্রেশন চালাবো। তো আমরা যেহেতু ওই যে টাস্কের স্টার্ট ডেট এবং আপডেট করেছিলাম, স্টার্ট ডেট ইন ডেট, তার জন্য আমরা কিন্তু টাস্ক ফ্যাক্টরিতে এই ডাটাগুলো আসলে অ্যাড করে দিয়েছি, যে ইন ডেট, হ্যাঁ, তারপরে যে প্রায়োরিটিটা র্যান্ডমলি আসবে হচ্ছে 1 থেকে, সরি এখানে 2 হবে, হ্যাঁ, 0 1 2 মানে তিনটা আছে, লো মিডিয়াম এবং হাই। তো আমরা একটু ফ্রেশ মাইগ্রেশন চালাই, সিডি ডকুমেন্টস লারাভেল, আমাদের প্রজেক্টে চলে যাই, গিয়ে আমরা বলবো পিএসপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ, তারপরে আমরা ফ্ল্যাগ ইউজ করবো সিড, সিড হবে। ওকে, এটা দিলে আমাদের হবে কি আবার নতুনভাবে জেনারেট হবে সব কিছু। ওকে, তো এবার যদি একটু খেয়াল করেন, টেবিল প্লাসে যাই, যদি একটু রিলোড করি, দেখব যে প্রত্যেকটা মডেলের টাইম স্ট্যাম্পের আগে একটা কলাম অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ডিলিটেড অ্যাট। ওকে, তো এই যে ডিলিটেড অ্যাট যে সিস্টেমটা, সেটা কিন্তু অ্যাড হয়েছে প্রত্যেকটাতে, যে ইনভয়েসে, টাস্ক, ওকে, টাস্কেও দেখবেন যে ডিলিটেড অ্যাট, এটা কিন্তু অটো না লেবল, হ্যাঁ? তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা কিভাবে কাজ করে, এইটা যদি একটু দেখেন কিভাবে কাজ করে। আমরা যদি চাই হচ্ছে কোথায় আমাদের চলে যায় টাস্কের যে ডিলিট, হ্যাঁ, টাস্ক যেটা ডিলিট করছি সেইটাতে চলে যায়, তার মানে টাস্কের যে কন্ট্রোলার সেটাতে চলে যাবো আমরা। ও সরি, এগুলো সেভ করা হয়েছিল না, আচ্ছা সেভ করলাম, প্রবলেম নেই। ওকে, আমরা চলে যাব কোথায়, আচ্ছা আর একবার মাইগ্রেশন চালাই কারণ ওটা সেভ ছাড়া চলছিল। ওকে, তো আমরা চলে যাব কন্ট্রোলারের ইনভয়েস, ইনভয়েস না, টাস্ক কন্ট্রোলার। ওকে, টাস্ক কন্ট্রোলারের যে ডিস্ট্রয় মেথডটা আছে সেই মেথডে, তো এটা হচ্ছে সেই ডিস্ট্রয় মেথড। সেই মেথডে আমরা কি বলছিলাম যে টাস্ক ডিলিট। ওকে,
জাস্ট এই যে সিম্পলি টাস্ক ডিলিটের অপশনটা দিয়েছিলাম। তো আমরা দেখি যে এখন টাস্ক ডিলিট দিলে কি হয়। আমি যদি এখন টাস্ক ডিলিট করতে চাই তাহলে কি হয়। এখন খেয়াল করেন, এইটাকে আমি যদি এখন ডিলিট করি তাহলে এই জিনিসটা ডিলিট হয়ে যাওয়ার কথা। বাট আমি যদি এখন ডেটাবেজে গিয়ে টাস্কে একটু রিলোড করি এবং খেয়াল করবেন এই যে সেই ডেটাটা এখানে কিন্তু ডিলিটেড অ্যাট, এখানে কিন্তু আমার ওই ডাটাটা রেকর্ডটা এখানে থেকে গেছে, অন্যান্যটা কিন্তু নেই, বাট এটা কিন্তু এখানে থেকে গেছে। মানে এটা হচ্ছে ডেটাবেজে আছে বাট আপনি কিন্তু এটা দেখতে পাবেন না। খেয়াল করুন, এখন যদি আমি একটু স্ক্রল করে দেখবেন যে এখানে 29 রেজাল্ট, তার মানে 29টা ডাটা আছে এখানে। বাট এই ডাটা কিন্তু ডেটাবেজে আছে কয়টা, ডেটাবেজে কিন্তু আছে 30টা। ঠিক আছে, ডেটাবেজে 30টা আছে বাট এখানে আছে 29টা, তার মানে একটা কমে গেছে। আবার যদি একটা ডিলিট করি দেখবেন যে এখানে 28টা চলে আসবে এবং এখানে 28টা চলে আসছে, বাট এখানে কিন্তু 30টাই থাকবে। আমি যদি রিলোড করি দেখেন 30টাই আছে। হ্যাঁ, তখন কথা হচ্ছে যে এইটার কারণটা কি। এটার কারণটাই হচ্ছে সফট ডিলিট। তার মানে আপনি ডাটাবেস থেকে ডাটা ডিলিট করছেন বাট পুরোপুরি ডিলিট করেন না। হ্যাঁ, তো এখন এইটা নিয়ে যদি একটু পড়াশোনা করতে যান তাহলে আপনি লিখতে পারেন লারাভেল সফট ডিলিট। হ্যাঁ, তাহলে এটার ডকুমেন্টেশন আপনি ইজিলি পড়তে পারবেন। ওকে, লারাভেলের ডকুমেন্টেশনে গেলেই হতো। ওকে, এলোকোয়েন্ট যে সিস্টেম, এখানে আপনার অনেক অপশন আছে। আপনি এখান থেকে সফট ডিলিটিং এই যে এখানে ক্লিক করলে এটা বলে দিচ্ছে যে এই ট্রেডটা ইউজ করতে হবে, দেন আপনাকে টেবিলে মানে মাইগ্রেশনে এটা অ্যাড করতে হবে। তারপরে আপনাকে এই যে রেস্টোর যদি করতে চান তাহলে আপনি রেস্টোর করতে পারেন। তারপরে এখানে বলতেছে পারমানেন্টলি ডিলিট, যদি আপনি এখানে ফোর্স ডিলিট ইউজ করেন, মানে আমাদের যে ডিলিট ডিস্ট্রয় ফাংশন বা ডিস্ট্রয় যে ফাংশন সেই ফাংশনে আমরা ডিলিট ইউজ করেছি, বাট এখানে যদি আমি ডিলিট ইউজ না করে এখানে যদি বলি ফোর্স ডিলিট, এই ফোর্স ডিলিট ফাংশনটা যদি ইউজ করি তাহলে দেখবেন এখন কি হয়। এখন যদি আমি এখানে গিয়ে একটু রিলোড করি এখানে আমার 28টা ডাটা আছে। এখন যদি একটা ডাটা ডিলিট করে দিই তাহলে এখন হবে 27টা ডাটা। হ্যাঁ, বাট এখানে টেবিল প্লাসে বা ডাটাবেজে এখানে 30টা ডাটা ছিল, এখন হবে 29টা ডাটা। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে এটা ডাটাবেস থেকেও চলে গেছে, মানে ফোর্সফুলি এটা ডিলিট করা হয়েছে। তো আমরা এখানে ফোর্সফুলি ডিলিট এখানে অপশন রাখবো না, এখানে জাস্ট সব ডিলিটের অপশনটাই রাখতেছি। আর একটা জিনিস হচ্ছে, আমরা যদি ওই যে সফট রিলেটেড যে ডাটাটা সেটাও যদি দেখাতে চাই তাহলে এই যে ইন্ডেক্সে আমরা এটার সাথে বলে দিতে পারি উইথ সফট উইথ ট্র্যাশেস নাকি যেন একটা ফাংশন আছে। আচ্ছা দেখে আসছি ডকুমেন্টেশন দেখলে পাওয়া যাবে। ডকুমেন্টেশনটা একটু পড়বেন। এই যে এখানে বলতেছে অনলি ট্র্যাশড, এই অনলি ট্র্যাশড যদি দেন তাহলে শুধুমাত্র যেগুলো ট্র্যাশে আছে মানে সফট ডিলিট হয়ে আছে সেগুলো আসবে। ঠিক আছে, তো এখানে উইথ ট্র্যাশ নামে একটা ফাংশন আছে সম্ভবত। ওকে, আমি একটু সার্চ করি উইথ ট্র্যাশড, এই যে উইথ ট্র্যাশড এটা ইউজ করতে হবে আমাদের এইখানে। উইথ ট্র্যাশড এই ফাংশনটা যদি ইউজ করেন তাহলে কী হবে দেখবেন যে এখানে আমার ডাটা কয়টা থাকার কথা, এখানে 27টা আছে না, বাট টেবিলে আছে 29টা। তো এই 29টা ডাটাই কিন্তু এখানে এখন দেখানো উচিত। তার মানে সফট ডিলিট যে দুইটা করেছি সেই দুইটা ডাটাও এখানে চলে আসা উচিত। দেখেন রিলোড করলাম, এখন আসছে 29টা। ঠিক আছে, তো আশা করি একটু বুঝতে পারছেন যে এটা কীভাবে কাজ করে। এটা আমরা আসলে সেপারেটলি করতে পারি ইন ফিউচারে, হয়তো যদি মনে করেন যে করবো, সেটা করা যায়। যে একটা টেবিল থাকবে যেখানে শুধু ডিলিটেড ডাটাগুলো থাকবে, সেখান থেকে চাইলে রেস্টোর করতে পারবো। হ্যাঁ, তো ওখান থেকে আমরা রেস্টোরও করতে পারি আবার ডিলিটও করে দিতে পারি পার্মানেন্টলি। হ্যাঁ, তো এই জিনিসটা হয়তো বা বুঝতে পারছেন। আমরা এখানে এটা রাখলাম না, কেটে দিলাম। তো সফট ডিলিটটা এনেবল হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি এটুকু বুঝতে পারছেন কি বোঝাতে চেয়েছি। আর আমাদের এই লিস্ট অনুযায়ী আমাদের এইটুকু কাজ হয়ে গেল। আমাদের অ্যাক্টিভিটি লগস যে সিস্টেমটা সেটা খুবই গুরুত্বপূর্ণ সিস্টেম।
এবং এখান থেকে আমরা কিছু নতুন নতুন জিনিস শিখতে পারি। সেটা আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে দেখব, মানে পরবর্তী ভিডিওতেই দেখব আশা করি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এইটা প্র্যাকটিস করবেন। আর কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, অথবা আমাদের গ্রুপ আছে ডিসকর্ডে, সেখানে বলবেন। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।